ঘরের অন্যান্য জায়গা নিজের মতো করে ক্লিন করতে পারলেও প্রিয়র বাবার যে পিসির টেবিলটা আছে এইটা ঠিক মতো আমি ক্লিন করতে পারি না এই তারের যন্ত্রণায়। তার সরিয়ে রেগুলার ক্লিন করা যায় না, এই জন্য টেবিলের উপরটা প্রায় সময় ধুলায় একদম অবস্থা খারাপ হয়ে থাকে। আবার মাঝে মাঝে দেখা যায় ক্লিন করার সময় আমিও অত খেয়াল করি না, কোনো না কোনো তার ছুটে যায়, তারপরে সে এসে শুরু করে চিল্লাচিল্লি যে এই লাইন পাচ্ছি না সেই লাইন পাচ্ছি না। লাস্ট উইকে কোন এক তার ছুটে গেছিল, সে বাসায় এসে ইন্টারনেটের লাইন পাচ্ছে না, এই পাচ্ছে না সেই পাচ্ছে না, সেই কি চিল্লাচিল্লি। আমি বলছি আমি আর এই টেবিল ক্লিনই করবো না, কিন্তু ঘরে তো আমিই থাকি সারাদিন, এই ধুলাবালির মধ্যে কি থাকা যায়? ডিভাইসগুলো যেহেতু রেগুলার ধরা হয় না এই জন্য ভালো ধুলা জমে যায়, একদম টেবিলের উপর এমন ভাবে ময়লা পড়ে, দাগ পড়ে যায়। অনেকদিন পর পর ক্লিন করলে আমি ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করি, তাহলে টেবিলের ময়লাটা সুন্দরভাবে উঠে আসে। আর ওনারে বলছি যে এগুলোর একটা সলিউশন বের করো, তারের জন্য তো এমনিই টেবিলটা দেখতে খারাপ দেখা যায়, তার উপর যদি ঠিক মতো ক্লিন করতে না পারি তাহলে তো এই ধুলাবালির মধ্যে বসে কি কাজ করা যায়? যাই হোক, এই জিনিসের একটা সমাধান পাওয়া গেল। একটা রাউটার স্ট্যান্ড অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। রাউটার স্ট্যান্ডটা যদি আমি দেয়ালে সেট করে দিই, রাউটারটা তার সহ ওই দেয়ালেই ঝুলে থাকবে, টেবিলের উপর আর তারগুলো দেখা যাবে না। তবে এটার সাথে আমি আরেকটা দরকারি জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে এখন তো ইলেকট্রিসিটি যায়, মাঝে মাঝেই যায়, তো ইলেকট্রিসিটি না থাকলে দেখা যায় বাসায় তো নেটও থাকে না, ওয়াইফাই ছাড়া কি এখন এক মুহূর্তেও চলা যায়? তো ইলেকট্রিসিটি চলে গেলেও বাসায় যেন ওয়াইফাই থাকে, এজন্য আমি ছোট্ট একটা ইউপিএস অর্ডার করে দিয়েছি, যেটা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এই জিনিসগুলো আমি নিয়েছি অথেন্টিক পণ্য এই পেজ থেকে, ভাবলাম একই পেজে যেহেতু দরকারি দুইটা জিনিসই পেয়ে গেলাম, এক ডেলিভারি চার্জেই অর্ডার করে দিই। আমার জন্য রাউটার স্ট্যান্ডটা তো অবশ্যই কাজের, তবে সবচেয়ে বেশি কাজের হচ্ছে এই ছোট্ট ইউপিএসটা। এখন ইলেকট্রিসিটি না থাকলেও বাসায় ওয়াইফাই থাকবে, ইলেকট্রিসিটি না থাকলে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়, তার মানে 7 থেকে 8 ঘন্টা তো এখন লোডশেডিং হয় না। আর এটার সাথে অনেকগুলো কেবল দিয়ে দিয়েছে, আমি এসব একটু কমই বুঝি, আমার জামাই হচ্ছে এগুলো সেট করবে। এটা তো সেই অর্ডার করছে, আমাকে শুধু বললো যে এটা নিলে বাসায় ওয়াইফাই থাকবে, আমি তো দিলাম একটা লাভ যে বাসায় ইলেকট্রিসিটি না থাকলেও ওয়াইফাই থাকবে, তো এই জিনিস তো আর নেওয়া মিস করা যায় না। এখানে আবার ভোল্টের কিছু ব্যাপার স্যাপার আছে, মানে রাউটার যদি 9 ভোল্টের হয় তাও এটা দিয়ে চলবে, যদি 12 ভোল্টের হয় তাও এটা দিয়ে চলবে, আরও কি কি যেন আছে, মানে যে কোনো ধরনের রাউটারই এটা দিয়ে চলবে। রাউটার স্ট্যান্ডটা হচ্ছে বেশ হেভি, রাউটারের পাশাপাশি অনুর পাশাপাশি কিন্তু প্রয়োজনীয় আরো 2-1টা জিনিসও আপনারা রাখতে পারবেন। তো রাউটার স্ট্যান্ডটা দেয়ালে দুইভাবে সেট করা যায়, একটা হচ্ছে ড্রিল করে, আরেকটা হচ্ছে ওনারা এরকম কিছু স্ক্রু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমি দেয়ালের স্টিকারের মতো লাগিয়ে সেট করতে পারবো। কিন্তু এই স্টিকারগুলো শুধুমাত্র টাইলস অথবা ভালো মানের রঙের মধ্যে আপনারা লাগাতে পারবেন। আমার ড্রয়িং রুমে যে রংটা আছে এটা হচ্ছে এশিয়ান পেন্টের রয়্যালটা, তো এটার মধ্যে হচ্ছে এই ধরনের স্টিকারগুলো থাকে, কিন্তু আমি যে রুমে রাউটারটা লাগাবো সেই রুমে হচ্ছে একদমই নর্মাল রং, সেই রুমে হচ্ছে এর স্টিকার থাকবে না, তো সেখানে হচ্ছে আমাকে ড্রিল করে লাগাতে হবে। তো ড্রিল করে লাগানোর জন্য ওনারা স্ক্রুও দিয়ে দিয়েছেন। তো আমরা হচ্ছে এখন রাউটার স্ট্যান্ডটা সেট করব, এটা হচ্ছে পিসির পাশেই সেট করব, বেশি একটা উপরে নেব না, মাঝামাঝি জায়গায় লাগাবো। যেটা বলছিলাম, আমার এই ঘরের দেয়ালের কালারটা হচ্ছে একদম নর্মাল কালার, এটার মধ্যে হচ্ছে স্টিকার থাকবে না, তারপরে ভাবলাম স্টিকারগুলো যেহেতু সাথে দিয়েই দিয়েছে একবার ট্রাই করে দেখি থাকে কিনা। রাউটার স্ট্যান্ডটা অনেক হেভি, এটা কিছুক্ষণ পরেই ছুটে আসছিল, এরপরে হচ্ছে আমরা এখন ড্রিল করিয়ে নিলাম। জিনিসটা এত হেভি যে কোনো ভারী জিনিস এটার উপরে অনায়াসে রাখা যাবে। স্ট্যান্ডের জিনিসপত্রগুলো স্ট্যান্ডে গুছিয়ে এখন টেবিলটা ফাঁকা করতে হবে। আর ইউপিএস এর সাথে লাইন জয়েন দেওয়ার জন্য হচ্ছে এরকম 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার লাগাতে হবে। এই তো রাউটারের স্ট্যান্ডটা এখন গুছানো হয়ে গেছে, টেবিলের উপর থেকে তারগুলো সরানোর পর টেবিলটার চেহারা পাল্টে গেছে। আসলে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই তো উপরে হচ্ছে রাউটার রাখা, নিচে হচ্ছে অনু আর ইউপিএসটা রাখা। স্ট্যান্ডটার মধ্যে ছোট্ট একটা ফ্লাওয়ারের শোপিস রাখলে ভালো লাগবে, বাইরে গেলে একবার নিয়ে আসবো। তো এইটা রাখতে চেয়েছিলাম, পরে দেখি না এটা জায়গা হচ্ছে না, তো এটার জন্য ছোট্ট একটা শোপিস বাইরে থেকে নিয়ে আসবো, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যে কোনো জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও যদি আমার মতো এই তারের ঝামেলায় ভুগেন, এমন একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, তবে ইউপিএসটা কিন্তু খুবই কাজের, তো আমি পেজটা উপরে ট্যাগ করে দিব, যেখানে আপনারা স্ট্যান্ড আর ইউপিএস দুইটাই পেয়ে যাবেন।